চাকুলিয়া থানার লাহিল এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। এই ঘটনায় মৃত হয়েছে এক যাত্রীর, জখম একাধিক। জখমদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। বাসটি শিলিগুড়ি থেকে বিহারের ছাপড়ার দিকে যাচ্ছিল, সেই সময় ঘটে এই দুর্ঘটনা বলেই জানা গিয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। চাকুলিয়ার ঘটনায় চাঞ্চল্য, দুর্ঘটনায় মৃত হয়েছে একজনের, আহত একাধিক। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে এবং ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি থেকে। তার আগে আবারও জানিয়ে রাখি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আহত একাধিক। যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল। বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল এই বাসটি, শিলিগুড়ি থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। আর ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে আহতদের অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে তা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তাদেরকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে এবং এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আরো বিস্তারিত জানবো ঠিক কিভাবে ঘটেছে এই ঘটনা, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিক্রম। বিক্রম, বিহারের দিকে যাচ্ছিল শিলিগুড়ি থেকে একটি যাত্রী বোঝাই বাস, আর তারপরেই ঘটে দুর্ঘটনা। কিভাবে উল্টে গেল এই বাসটি? দেখো সুপর্ণা, শিলিগুড়ি থেকে বিহারের চাপড়া যাওয়ার সময় উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকার চোপড়া থানা এলাকার লাহি এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু গতকাল রাত্রিবেলা ভলভো একটি বাস উল্টে যায় এবং উল্টে যাওয়ার পরে কিন্তু বেশ 20-25 জনের মতন আহত হয় এবং তার পরপরই কিন্তু চাকুলিয়া থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে বিহারের হসপিটালে এবং ইসলামপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরেই কিন্তু একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বেশ কিছু জনকে প্রাথমিক চিকিৎসা করার পরে কিন্তু ছেড়ে দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত প্রায় 10 থেকে 15 জনের মতন এখনো গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে। বাস দুর্ঘটনা হওয়ার পরপরই কিন্তু এলাকাবাসী এবং পুলিশের তৎপরতায় কিন্তু উদ্ধার কাজ শুরু হয় এবং উদ্ধার কাজ শুরু হওয়ার পরেই কিন্তু তাদেরকে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়। এবং কিভাবে এখন এই নিয়ন্ত্রণ হারিয়ে যে বাসটা উল্টে গেল, ড্রাইভার কি ঘুমন্ত অবস্থায় ছিল, এই গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই যাদের আহত হয়েছে, যে মারা গিয়েছে, তার এখনো নাম পরিচয় পাওয়া যায়নি এবং তাই বিহারের বাসিন্দা বলেই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত। তবে এই যে বাকি যারা গুরুতর আহত অবস্থায় রয়েছে তাদেরকে ইসলামপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং বিহারের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাস থেকে উদ্ধার করে চাকুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে এলাকাতে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে কিষানগঞ্জ এবং কানকির মাঝখানে। 2-3 জন বাসের মাঝখানে দাঁড়িয়ে, মানে মনে হয় স্পট ডেট হয়ে গিয়েছে। পুলিশ প্রশাসন চলে এসছে।